हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। আমি তিনি চলে এসেছি তোমার সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে এই ব্লগ স্টার্ট করেছি। কথা শুনেই বুঝতে পারছি আমার দেখো চোখে ঘুম ছাড়েনি। আর এত তাড়াতাড়ি না এখন উঠি না, যেহেতু রাত্রির বেলা একদম ঘুম হয় না, ওই জন্য উঠি না। কিন্তু আজকে কিছু ব্লাড টেস্ট আর ইউএসজি আছে, তো একটু পরে বেরোবো। একটা কথা তোমাদের বলার জন্য ব্লগটা স্টার্ট করেছি। সেটা হচ্ছে গাড়িতে যেহেতু আর ব্লগ স্টার্ট করতে পারবো না, করতে পারবো কিন্তু আমার মনে হয় এখানে বলে দেওয়াটা বেশি ভালো হবে। কারণ একটা তো টেনশান আছে যে কি হবে না হবে। যদিও টেনশান আমি ফ্রি মাইন্ডেই থাকি, কিন্তু তাও একটা টেনশান, একটা নার্ভাস, একটা এ তো হয়। তো প্রথম যখন ইউএসজি করতে গেছিলাম না, তখনও একটা টেনশান হচ্ছিলো। আর দুদিন রাতে ঘুমও হয়নি। এমনি তখন ঘুমটা হচ্ছিল, কিন্তু তারপর থেকে আমার ঘুম হয় না রাতে। কিন্তু সেদিনও ঘুম হয়নি। কিন্তু যখন ওই বেবির হার্টবিটটা সব থেকে শুনতে পেয়েছি না, ব্যাস ওটা আলাদাই লাগছিল। ও বাইরে দাঁড়িয়েছিল, তো আজকেও যাবো, ওর সাথেই যাবো। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমি বাড়ি যাব প্রায় 4 মাস পর আমি বাড়ি যাব আজকে। মা জানে না, ঠিক আছে? মাকে সারপ্রাইজ দেবো। মায়ের কদিন আগে পড়ে গেছিলো বলতে প্রেশার ফল্ট করে বিছনা থেকে পড়ে গিয়ে এখানে থুতনিতে 5টা স্টিচ হয়েছিল। স্টিচ কেটেও দিয়েছে। ভিডিও কলে কথা বলেছি, ফোন করে রোজ মা, বাড়িতেও সবাই ফোন করে, কিন্তু যাওয়া হয়নি। যেহেতু আজকে সারপ্রাইজ দেবো, এর মধ্যে আর কোনো করতে পারবো না। একবার গাড়িতে গিয়ে ব্লগটা স্টার্ট করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ আমার এত ভালো লাগছে, তোমাদের কি বলবো। সেই পুরনো রাস্তা, যেখানে আমি আগে স্কুটি করে বাড়ি চলে যেতাম টুক করে, তারপরে টোটো করে ওখান চলে যেতাম। কিন্তু এখন তো একদমই সবই বন্ধ, শুধু চেক আপের দিনগুলোতে আমি বেরোই। আর এদিকেও টিফিন খেয়ে নিচ্ছে। ও ডিরেক্ট জিম থেকে আমাকে আনতে গেছিলো বলে খাওয়া হয়নি, খাবারটা আমি নিয়ে নিয়েছিলাম। এখন যাই, এখন ইউএসজি করে তারপরে বাড়ি যাব। কতক্ষণ সময় লাগবে না লাগবে কিছুই তো জানি না, না গেলে জানতেও পারবো না। আজকে না সকালবেলা রুটি, আলু ভাজা, তার সাথে ডিম সেদ্ধ একটু হালকা খেয়েই এসেছি। কারণ যখনও বুকিং করেছিল তখন বলেই দিয়েছিল হালকা কিছু খেয়ে আসতে, একদম খালি পেটে আসতে না। আর তার সাথে একটু ফলও নিয়ে নিয়েছি, হয়ে গেলে একবার একটু ফলও খেয়ে নেবো। এই ভ্লগটা তোমরা যখন দেখবে আমার তখন 4 মান্থস এরকম চলছিল। আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো। প্রত্যেক মাসে আমি যখন এই রাস্তাটা দিয়ে যাই, আমার একটা জিনিসই মনে পড়ে যায়, বিয়ের আগে প্রি ওয়েডিং করেছিলাম এখানে। আমার মনে পড়ে যায় সেই মেমোরিজগুলো, যে এখানে করেছিলাম। লাস্টে আমরা এখানে এসেছিলাম প্রি ওয়েডিং করতে, এই জায়গাটায়। 4 মাস পর বাড়ি এসেছি, 4 মাস বাদে বাড়ি এসেছি। রিঅ্যাকশনটা দেখো তোমাদের। এই দেখো কতদিন, 4 মাস পর আমি বাড়ি এসেছি। আমার বাড়িটা তোমার ঘরটা চেঞ্জ হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। আগে মাকে দেখাই, দাঁড়া। মা বলেছে আসতে, সবার খুব আনন্দ হয়েছে, হঠাৎ গেছিলাম বাড়িতে। আর এখানে দেখো আমার ঘরটা না একটু ছোট হয়ে গেছে বলতে, এদিকে একটা মামি পুচকি যেই আসুক তাদের জন্য একটা খেলনা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এদিকে আমার একটা ছোট্ট বাথরুম করে দিয়েছে লালি, যাতে আমার সুবিধা হয়। কারণ আমি এখন গিয়ে থাকি না, কিন্তু আমি এর পরে ডেলিভারির পর ইচ্ছা আছে ওখানে গিয়েই থাকবো কমাস। যার জন্য লালি এখন থেকেই সব ব্যবস্থা করে রেখেছে ছোট্ট মেম্বারের জন্য। আর এই দিকটা তোমাদের দেখিয়ে দিই, বারান্দাটা তো যেমন আছে, এখানে ফ্যান লাগিয়ে দিয়েছে, যাতে কোনো অসুবিধেই না হয়, সব রকম ব্যবস্থা করে দিয়েছে। আর এইদিকে মা একটু বকছিল, অ্যাকচুয়ালি বাড়িতে যাই না, যাই যখন মন খারাপ করে বা যখন চেক আপ থাকে তখন একবার ঘুরে আসি। আর না যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এগুলো অনেকগুলো সিঁড়ি থাকে আমাদের বাড়িতে, এই জন্য এ বাড়িতেই বেশি থাকি। আর
ও যেটা ভয় পায় সেটা হচ্ছে মতিকে, যদিও মতির সামনে আমি যাইনি, একটু দূর থেকেই ওকে দেখেছি। পাখিগুলোকে অনেক দিন পর বারান্দা থেকে দূর থেকেই দেখেছি, কারণ আমার না একটুতে হাঁচি শুরু হয়ে যায়, তো ওটাই খুব ভয় লাগে আমার। হাঁচি শুরু আমার মানে হতেই থাকে মানে এরকম, যার জন্য আমি বেশি মতির কাছেও যাইনি, পাখিদের কাছে দূর থেকে সবাইকে দেখে নিয়েছি। এদিকে একটু পরে মাম্মি আমার জন্য একটু লস্যি এনেছিল আর ওকেও একটু চা করে দিল। চাটা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম, বাড়িতে আসবো। ওদিকে সোনুও টিফিন করছিল। আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা বাই।